ওয়াটার লেভেল কন্ট্রোলার। তো এই ওয়াটার লেভেল কন্ট্রোল একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট। আমাদের প্রায়শই আমাদের বাড়িতে আমাদের ওয়াটার ট্যাঙ্ক ফুল হয়ে যায়, জল কন্টিনিউয়াসলি পড়তে থাকে, মোটর চলতে থাকে, আমরা সুইচটিকে তখনও পর্যন্ত অফ করতে পারি না। তো এই যে ব্যাপার, এখানে আমরা ইলেকট্রিকের অপচয়, জলের অপচয় এবং মোটরের যে লংজিভিটি, সেটাকে আমরা কী করে রক্ষা করব, আজকের এই প্রজেক্টের মধ্য দিয়ে সেই আইডিয়াটা তোমরা তোমাদের স্কুল প্রজেক্টে দিতে পারো। তো কিভাবে এটা হয়, এটা পুরোটা একটা ইলেকট্রিক্যাল সার্কিট থাকে এবং এই সার্কিটে কি হয় যে জলের যে লেয়ার, জলের যে স্তর, সেটা ক্রমশ যেমন চেঞ্জ হয়, মোটর চললে জলটা বাড়তে থাকে, লেয়ারটা উপরের দিকে উঠতে থাকে এবং মোটর বন্ধ থাকলে আমাদের জল ব্যবহার হলে কী হয়, লেয়ারটা আস্তে আস্তে কমতে থাকে। তো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রজেক্টটা। তো চলো দেখা যাক এই প্রজেক্টটি কেমন এবং কতটা যুক্তিযুক্ত, তোমরা কতটা এই প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে পারবে। তো শুরু করা যাক আজকের এই পর্ব। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে তোমাদের সকলকে স্বাগত জানাই। যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম নতুন নতুন প্রজেক্ট আইডিয়া পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে এবং নতুন নতুন প্রজেক্ট আইডিয়া যদি তোমাদের মাথায় থাকে অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে এই প্রজেক্টগুলোকে দেখানোর। তো এই যে প্রজেক্টটি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এটা একটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ একটা জলের একটা ব্যারেল, যেটা আমরা প্রায়শই কিনে থাকি 20 টাকা, 30 টাকা, 40 টাকা, যার কাছে এমন পাই। এবং দেখো কন্টিনিউয়াসলি জলটা কিন্তু পড়ছে, ট্যাপ খোলা রয়েছে। ধরে নাও এটা একটা তোমার বাড়ির জলের ট্যাঙ্ক এবং এর মধ্যে কিন্তু এই লেয়ার ওয়াইজ দেখো জায়গা রয়েছে এবং এটা হচ্ছে সার্কিট। এই সার্কিটের মধ্যে পুরো সার্কিটটা কমপ্লিট করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াটার লেভেল কন্ট্রোলারের সার্কিট এবং সার্কিটটা অ্যাক্টিভেট করার জন্য কিন্তু আমার ব্যাটারি ভেতরে দেওয়া রয়েছে, ক্লিয়ার। এবং এই সার্কিট থেকে একটি তার চলে গেছে, এটা কন্ট্রোল সার্কিট এবং সেটা সোজা যাচ্ছে কোথায়, মোটরে। এবং এই ড্রামের মধ্যে মোটরটি রয়েছে, যে ড্রামের মধ্যে জলটি পড়ছে ওই ড্রামের মধ্যেই মোটরটি রয়েছে। তোমাদেরকে দেখানোর জন্য প্রজেক্টটা এইভাবেই তৈরি করতে হয়। এই ড্রাম থেকে কিন্তু জল পাইপে করে এই ব্যারেলের মধ্যে পড়ছে এবং যখনই এই যে লেভেলটা, ওয়াটার লেভেলটা যেই নিচে চলে আসলো, এই যে জাস্ট অ্যাক্টিভেট হয়ে গেল, লাল ইন্ডিকেটার জ্বলে গেল এবং আমার যে জলের যে কল সেটাকে আমি বন্ধ করে দিলাম। তাতে কী হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে যে জলের লেয়ারটা আস্তে আস্তে বাড়ছে, যে মোটর স্টার্ট হয়ে গেছে এবং জলের যে লেয়ার, জলস্তর আস্তে আস্তে উপরের দিকে কিন্তু উঠছে। এবং এই উঠতে উঠতে এই যে আমার সার্কিট অ্যাক্টিভেট রয়েছে, ইন্ডিকেটার জ্বলে গেছে এবং ভেতরে যে মোটর, সেই মোটরটি কিন্তু চলছে এবং জল উপরের দিকে কিন্তু উঠছে। এবং জল উপরের দিকে উঠতে উঠতে একটা সার্টেন লেভেল উপরে রয়েছে আমাদের লেয়ার, ওই লেয়ারে উঠে গেলেই কী হবে, অটোমেটিক্যালি সার্কিট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমার মোটর কিন্তু স্টপ হয়ে যাবে। এই যে ওয়াটার লেভেল উঠতে 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 দেখো উঠে গেছে, এই যে ওয়াটার লেভেল উঠে গেছে ওপরে, যে জাস্ট ওপরের যে হোয়াইট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ 18 লিটার, ওই 18 লিটারের লেভেলে যেই পৌঁছে যাবে জাস্ট মোটরটিতে কিন্তু তখন স্টপ হয়ে যাবে। জাস্ট মোটর স্টপ হয়ে গেছে। এবার আমরা আবার চালিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। আবার জলস্থল কমতে 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 যখন নিচে চলে আসবে তখন আবার মোটরটি স্টার্ট হয়ে যাবে। এতে কী হবে, আমাদের জল কিন্তু অপচয় হবে না এবং মোটরের লংজিভিটিও কিন্তু বাড়বে এবং আমাদের ট্যাঙ্ক কখনোই কিন্তু এমটি থাকবে না, সবসময় ফিল থাকবে। তো এবং আমাদেরকে কিন্তু বারবার এই সুইচটা অন করতে হবে না। তো তোমরা এই প্রজেক্টটিকে সুন্দরভাবে তোমাদের স্কুল প্রজেক্টের মধ্যে অ্যাড করতে পারো। তোমরা যারা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হোক বা আইটিআই হোক, যেগুলো করছো তোমরা, এটাও কিন্তু তোমাদের প্রজেক্টে ইউজ করতে পারো। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা রয়েছে তারাও কিন্তু এই প্রজেক্টটি তোমাদের ডিপার্টমেন্টে প্রজেক্টে কিন্তু ইউজ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো ওয়াটার লেভেল কন্ট্রোল কীভাবে কাজ করছে এবং তোমাদের যে সার্কিট বা যাই হোক এই জিনিসগুলো তোমাদের যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, চেষ্টা করবো আমি তোমাদেরকে এগুলো প্রোভাইড করে দেবার। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।